শুরু করে দিচ্ছি আমরা, ঠিক আছে? চলো তাহলে আমরা ক্লাস শুরু করছি। আর বেশি আমরা দেরি করবো না, 165 জন মতন জয়েন করেছে, বাকিটা জয়েন করুক। তো আজকে প্রথমেই শুরুতে তোমাদেরকে যে বিষয়টা আমি বলতে চলেছি, ঠিক আছে, তো সেটা আমাদের আজকের যে টপিক রয়েছে তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা জানো যে প্ল্যান্ট ফিজিওলজি, সরি প্ল্যান্ট প্যাথোলজি, তাই তো? প্ল্যান্ট প্যাথোলজি থেকে আমরা পড়বো। তো এখানে তোমাদের দুজনের মানে দুটো গ্রুপের জন্য আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। যারা তোমরা এসএলএসটি 11-12 এর জন্য প্রিপারেশন দিচ্ছ, তোমাদের যে সিলেবাস সেই সিলেবাসটার অনুযায়ী রেডি করে দেওয়া হয়েছে। আবার যারা হচ্ছে কি তোমার এসএলএসটি 9-10 এর জন্য বসছো, ঠিক আছে, তাদের জন্য আলাদা করে দিয়েছি। তোমরাই বলেছিলে যে স্যার কম্বাইন না করে দুটো সিলেবাসটাকে আলাদা আলাদা করে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তো এটাই আমরা আজকে পড়বো। তো শুরুতেই পড়ার আগে কিছু ইনফরমেশন তোমাদের দেওয়ার আছে। তোমরা জানো আজকে আহ, এই যে ভ্যাকেন্সি যেটা বেরিয়েছিল, সেই ভ্যাকেন্সির হচ্ছে ক্যাটাগরি লিস্টটা দিয়েছিল। ওভারঅল একটা হচ্ছে কি তোমার দিয়েছিল, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ক্যাটাগরি লিস্ট চলে এসছে, ঠিক আছে? তো সেই ক্যাটাগরি লিস্টে আমরা দেখতে পাচ্ছি সাউন্ড প্রবলেম হচ্ছে সত্যি? বাকিটা বলো তোমরা একটু। শুভজিৎ বলছে যে সাউন্ড প্রবলেম হচ্ছে, স্যার ভয়েস নট ক্লিয়ার। বাকিদের ক্ষেত্রে কি সেম প্রবলেম? বাকিদের ক্ষেত্রে ঠিক আছে? সবাই শুনতে পাচ্ছ তো? ঠিক আছে, দেখো, একদম একদম ঠিক আছে। ঠিক আছে, তাহলে যাদের সমস্যা হচ্ছে মনে হয় তাদের নেটওয়ার্কের সমস্যা হতে পারে, ঠিক আছে? যাই হোক, চলো, আর আমরা সে বিষয়ে আর কথা বলবো না। তো আমি তোমাদেরকে আজকে যেটা বলতে যাচ্ছি, যে ফর্ম ফিল আপটা তোমরা এত তাড়াহুড়া করো না, ঠিক আছে? ফর্ম ফিল আপটা তোমরা তাড়াহুড়া করো না, কারণ তোমরা জানো যে রিসেন্ট একটা ওবিসির যে মামলাটা চলছিল, তো সেটার ক্ষেত্রে কিন্তু অনেকটাই একটা ডাউট রয়েছে, তাই না? ওবিসি এ আর ওবিসি বি, এই যে ইন্টারচেঞ্জ ঘটেছে, কারা কোন তে যাবে, তো সেটা হচ্ছে কি বোঝা মুশকিল, ঠিক আছে? তো তোমরা একটু মানে ধৈর্য ধরো, তাড়াহুড়া করার দরকার নেই। ফর্ম ফিল আপটা তোমরা মানে কিছুদিন যাক, ঠিক আছে, বা কিছুটা হাতে সময় নাও, আমি তোমাদেরকে গাইড করে দেবো, ঠিক আছে? আমি তোমাদেরকে গাইড করে দেবো। তো তোমরা একটু ধৈর্য ধরো, আমি লাইফ সায়েন্সের সিটটা নিয়ে আলোচনা করি প্রথমে, ঠিক আছে? তোমরা একটু ধৈর্য ধরো। ফর্ম ফিল আপের জন্য তোমরা অনেকদিন সময় পাবে, কারণ তোমাদের যেটা আমি শুরুতেই বলেছি, দেখো এই যে বর্তমানে তোমাদের যেটা আলোচ্য বিষয় ওবিসি এ এবং ওবিসি বি, তোমরা জানো যে রাজ্য সরকার একটি লিস্ট পাবলিশ করেছে ওবিসি এ এবং ওবিসি বির জন্য। তাতে অনেক ওবিসি যারা ক্যান্ডিডেট ছিল তারা সেই লিস্ট থেকে বাইরে চলে গেছে, আবার যারা এ ছিল তারা বি তে এসছে, আবার কিছু বি ছিল তারা এ তে এসছে। তো এখন যে ফর্ম ফিল আপটা হবে, তাতে যারা ওবিসি বি ছিল তারা কি করবে, তারা যারা এ তে কনভার্ট হয়েছে। তো এই নিয়ে অনেক কিছু হচ্ছে কি তোমার, হ্যাঁ, আবার ইডাব্লিউএস যুক্ত হয়েছে। তো এই বিষয়গুলো না আলাদা করে হচ্ছে কি তোমাদেরকে আলোচনা করতে হবে, ঠিক আছে? তো এই জন্য বলছি কি তোমরা তাড়াহুড়া করার দরকার নেই। এখন যেভাবে তোমরা প্রিপারেশন নিচ্ছ প্রিপারেশন নাও, ঠিক আছে? টাইম হলে আমরা হচ্ছে কি সেই জিনিসটা নিয়ে ভালো করে যখন ক্লিয়ারলি তোমাদের সামনে আলাদা করে ভিডিও বানাবো বা তোমাদের সামনে ধরো ডিসকাস করব, তখন তোমরা ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে? এখন এত মাথা গরম করার দরকার নেই, বা এত হচ্ছে কি তোমার মানে আচমকার হওয়ার দরকার নেই। এই জিনিসগুলো একটু তোমরা পেশেন্স রাখো, টাইম হাতে আছে, ঠিক আছে? সবকিছু বুঝে সুঝে তারপর ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে? এখন যেভাবে তোমরা পড়াশোনা করছিলে, তো সেটা তোমরা কন্টিনিউ ভাবে সেই পড়াশোনাটা করো। কি বললাম বুঝতে পেরেছো তো? তো তো এটা হচ্ছে কি তোমাদের আমি জাস্ট বলে দিলাম, তোমরা যেহেতু হচ্ছে কি আমাদের সাথে যুক্ত হয়েছো, যাতে তোমরা সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে পারো, সঠিকভাবে পরীক্ষা দিতে পারো, তো সেই জিনিসটাও আমি দেখছি বা আমরা দেখছি। তো সেক্ষেত্রে তোমরা একটু পেশেন্স রাখো, ঠিক আছে? তো এত তাড়াহুড়ার কিছু কারণ নেই। তো এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি দিক থেকে আমি একটু তোমাদেরকে এক ঝলকে বলে দিই। এটা তোমরা দেখতে পাচ্ছ যে এসএলএসটি 9-10, তো ওভারঅল যদি সিট দেখো তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে তোমার দেখতে পাচ্ছ যে যদি ওভারঅল সিট আমরা দেখি তাহলে প্রায় হচ্ছে 2498। তো এখানে দেখতে পাচ্ছ যে মেল ফিমেল যেটা জেনারেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 1049। এর আবার ভাগ আছে, মানে ফিমেল যারা আছো তোমরা কিন্তু মেলের সঙ্গেও কম্পিটিশন করতে পারবে, আবার ফিমেলের সঙ্গেও কম্পিটিশন করতে পারবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদের একটা ছাড় মানে তোমাদের একটা সুযোগ রয়েছে। তবে ফিমেলরা মেলের সঙ্গে কম্পিটিশন করতে পারবে, মানে এটা কেমন আমি বলে দিচ্ছি। ধরো এই যে মেল ফিমেল মানে এটা হচ্ছে কি তোমার কোয়েড স্কুল আর কি, আর ফিমেল মানে হচ্ছে কি এটা হচ্ছে তোমার গার্লস স্কুল। তো গার্লস স্কুলে হচ্ছে কি শুধুমাত্র যারা ফিমেল রয়েছে তোমরাই সেখানে চাকরি করবে, মানে সেখানে হচ্ছে কি তোমার মেল ক্যান্ডিডেটরা কি চাকরি করতে পারবে না। তো সেক্ষেত্রে যারা ফিমেল রয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় অপরচুনিটি,
মানে ডাবল ধামাকা যাকে বলে আর কি, ঠিক আছে, ডাবল ধামাকা। ওবিসি কেসটা তোমাদেরকে বললাম যে এই মুহূর্তে যেহেতু হচ্ছে কি খুব একটা বেশি মানে ক্লিয়ার হয়নি জিনিসটা ওবিসি এ ওবিসি বি নিয়ে, ঠিক আছে, তো সেই জন্য দেখো ওবিসি এর ক্ষেত্রে দেখো তোমরা এর আগে জানতে যে ওবিসি এ সিট কম থাকতো, ওবিসি বি বেশি থাকতো, কিন্তু উল্টো হয়ে গেছে, দেখো ওবিসি এ হয়ে গেছে 249, এখানে হয়ে গেছে দেখো ওবিসি বির ক্ষেত্রে 175। তো এই জিনিসগুলো না একটু হাতে টাইম নাও। এখন এই ফর্ম ফিল আপ নিয়ে তোমরা বেশি ভাবার দরকার নেই। ফর্ম ফিল আপটা হচ্ছে কি কিছুদিন পর তোমরা করবে, ঠিক আছে, যখন পোর্টাল ওপেন হবে সঠিকভাবে পোর্টাল কাজ করবে, তারপর যখন আমরা এই বিষয়গুলো তোমাদের সামনে ক্লিয়ারলি তুলে ধরবো তারপর তোমরা করবে। এখন তাড়াহুড়া করার কিছু কারণ নেই, কি বলা বুঝতে পেরেছো তো? তো এই হচ্ছে কি তোমার ভ্যাকেন্সি, তোমরা আশা করি তোমাদের গ্রুপে দিয়েছিলাম, তোমরা দেখেছো, ঠিক আছে। ঠিক একইভাবে যদি আমরা 11-12 দেখি, যারা 11-12 আছে মানে যারা মাস্টার্স আছে তারা তো দুটো দিতে পারবে, তারা 9-10-ও বসতে পারবে, তারা 11-12-ও বসতে পারবে। তো তোমাদের হচ্ছে কি এক্ষেত্রেও তোমরা জানো যে এখানেও সিট হচ্ছে কি মোটামুটি ভালো আছে। লাইফ সায়েন্সে যেহেতু অনেকগুলো সাবজেক্ট, তো তো সেই জন্য হচ্ছে কি আমরা বলতে পারবো না যে খুব ভালো, মোটামুটি ভালো, ঠিক আছে। কারণ আমাদের এখানে অনেকজনই ক্যান্ডিডেট রয়েছে যারা হচ্ছে কি এখানে ভিড় জমাবে, তাই না, যারা এখানে ভিড় জমাবে। চলো, তো ওতে হচ্ছে কি তোমার, হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখো এখানে বায়োলজি শিটটা দেখতে পাচ্ছ তোমরা। তো এটা হচ্ছে কি তোমার এসএলএসটি 11-12। তো এই হচ্ছে তোমার ভ্যাকেন্সি। তো এখানে দেখতে পাচ্ছ ওবিসি এর সংখ্যাটা কিন্তু বেশি সিটটা দিয়েছে আর কি, বি এর তুলনায়। তো এই সিটগুলো হচ্ছে তোমরা তোমাদের গ্রুপে যেহেতু দেওয়া আছে, এমএসসি সেকেন্ড সেমিস্টারে আছে 11-12 দিতে পারবো না, না তুমি দিতে পারবো না, কারণ তোমার এমএসসি লাগবে, ঠিক আছে। যাই হোক, তাহলে বুঝতে পেরেছো সিস্টেমটা, তোমরা বুঝতে পেরেছো এই বিষয়ে, তাহলে তোমাদেরকে জাস্ট ভয় পাওয়ার কিছু কারণ নেই, হাতে টাইম আছে, ঠিক আছে। সব জিনিসটা আমি বলে দিচ্ছি, দেখো আলাদা করে তোমাদের সামনে আলোচনায় করা হবে যে ফর্ম ফিল আপের আগে কি কি ডকুমেন্ট লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, ঠিক আছে। বিভিন্ন যে ভিডিও দেখতে হবে তা নয়, তোমাদের এখানেই আলোচনা করা হবে, তোমরা পেশেন্স রাখো। আগে সমস্ত জিনিসটা হচ্ছে কি সঠিকভাবে হয়ে যাক। আমি বলেছি দিয়া যে ওবিসি বি ছিল, এখন ওবিসি এ হয়েছে তোমার। তো সেই জিনিসগুলো না এখনো পর্যন্ত আমার কাছেও প্লাস সবার কাছে ক্লিয়ার নয়। তো এই কি কি ডকুমেন্ট লাগবে, ওবিসি কেসটা কি হবে, ঠিক আছে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে, এই বিষয়গুলো তোমরা মানে ভয় পাওয়ার দরকার নেই, বিভিন্ন ভিডিও দেখার দরকার নেই। তোমরা এখন পড়াশোনা যেমন করছো তেমন করে করো, ঠিক আছে। আমরা এই বিষয়গুলো হচ্ছে কি ভালো করে জেনে নিই, ঠিক আছে, তোমাদের সামনে আলোচনা করবো, কেমন? তো তো হচ্ছে কি এখন বেসিক্যালি ভয় পাওয়ার কিছু কারণ নেই। এখানে দেখো নতুন কিছু এড হয়েছে, যেমন ইউআর মানে জেনারেল, এসটি এসসি এগুলো তো ছিল, ওবিসি এ ওবিসি বি ছিল, ঠিক আছে। এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের পাশাপাশি আর একটা যুক্ত হয়েছে কি ইডাব্লিউএস। এই ইডাব্লিউএসটা আগে ছিল না, এই নতুন করে এড হয়েছে, এটা আগে ছিল না, ঠিক আছে। তো সেক্ষেত্রে পরীক্ষাটা মনে হচ্ছে টাইমেই হয়ে যাবে, ঠিক আছে। আশা করি হচ্ছে কি তোমার আর নেগেটিভের কিছু দেখতে পাচ্ছি না, পরীক্ষাটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করে করব, কেমন বুঝতে পারলে? আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা তোমরা জানো যে আমরা এই যে এসএলএসটি হচ্ছে কি তোমার এমসিকিউ মানে চ্যাপ্টার ওয়াইজ সাজেস্টিভ এমসিকিউ যে বইটা আমরা বার করেছিলাম, ঠিক আছে, সেটা শুধুমাত্র ছিল 9-10-এর। আজকে আমরা পাবলিশ করে দিয়েছি অলরেডি, 11-12টাও আমরা বার করে দিয়েছি, ঠিক আছে। এবং যারা তোমরা হচ্ছে কি সে একইভাবে যারা তোমরা নিতে ইচ্ছুক তোমরা নিতে পারো। আর এছাড়া আমি তোমাদেরকে একটা জিনিস তোমাদেরকে দিয়ে দেবো, তোমাদের হয়তো দেওয়া হয়েছিল, তাও তোমরা অনেকে বলছিলে যে নাকি পাওনি। তো এখানে সাজেস্টিভ এমসিকিউ আমি তৈরি করে দিয়েছি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে, বাংলা ইংরেজি দুটো ভাষা, ঠিক আছে। আর একটা জিনিস তোমাদেরকে দেওয়া হবে, সেটা হচ্ছে কি বলে দেখি না, সেটা হচ্ছে তোমার এই ইয়েটা তোমার 2016 সালের যেটা 11-12, এটা আমি এমনিতেই দিয়ে দেবো, ঠিক আছে। মানে শুধুমাত্র 11-12 যে কোশ্চেনের অ্যান্সারটা, এটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। এই যে এখানেও আমি বাংলা ইংরেজি দুটো করে দিয়েছি, ঠিক আছে, এখানে বাংলা ইংরেজি আমি দুটো করে দিয়েছি, যাতে তোমাদের সুবিধা না হয়, মানে সুবিধা যাতে হয় সেই জন্য আমি করে দিয়েছি, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসটা আমি বাংলা ইংরেজি দুটো ভার্সনই করে দিয়েছি, ঠিক আছে। এটা 2016 সালে যেটা পড়েছিল তারই হচ্ছে কোশ্চেন অ্যান্সার, ঠিক আছে। তাহলে তোমরা আশা করি হচ্ছে কি সব জিনিসটা তোমরা বুঝতে পারলে। আর এমনিতেই হচ্ছে কি তাহলে আপাতত হচ্ছে কি স্টাডি মেটেরিয়াল তোমরা ঠিকঠাক করে পাচ্ছ। ওবিসি এ ওবিসি বি ব্যাপারটা আমি তোমাদেরকে সঙ্গে পরে আলোচনা করবো, ঠিক আছে, কারণ এখনো পর্যন্ত ক্লিয়ার নয় বাবা, আমি বলে দিয়েছি অলরেডি, বুঝতে পেরেছো তো? ওবিসি এ আর ওবিসি বি এটা অনেকেরই ইন্টারচেঞ্জ হয়েছে, ঠিক আছে, সেটা একটু তোমরা ধৈর্য ধরো, দিলে আমরা বুঝতে পারবো আর কি, ঠিক আছে। মানে কি হবে সম্ভবত, যেটা আমি এখনো বুঝতে পারছি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে, সম্ভবত তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে এই ওবিসি এ ওবিসি বি কেসটা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি শোনো, যে মানে আমি আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি, পরে আমি ডিটেলসে বলবো। এখানে আমি ওবিসি কেসটা বলে দিচ্ছি শোনো। ওবিসি কেসটা হচ্ছে কি তোমরা জানো রাজ্য সরকার একটা লিস্ট বার করেছে, তাতে ওবিসি এ আর ওবিসি বির জন্য একটা লিস্ট বার করেছে। এবারে তাতে দেখা গেছে যে যে নামগুলো রয়েছে
যারা বি তে ছিল তাদের এ তে কিছু জন হয়েছে, আবার যারা এ তে ছিল তারা বি তে হয়েছে। বর্তমান সিচুয়েশনে যে লিস্টে যার নাম আছে সেই অনুযায়ী তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। এবং তোমার সেক্ষেত্রে আরেকটা জিনিস তোমরা মাথায় রাখবে, তো সেক্ষেত্রে আরেকটা জিনিস কি মাথায় রাখবে না, তোমার নতুন করে মনে হয় পোর্টাল ওপেন হবে ওবিসির জন্য। তো সেই পোর্টালের ক্ষেত্রে আমরা কি করব না, যারা ওবিসি বি তে চেঞ্জ হয়েছে বা এ তে চেঞ্জ হয়েছে, সম্ভবত সেখানে অ্যাপ্লাই করলে আবার একটা কাস্ট সার্টিফিকেট বেরো, ঠিক আছে। তো সেটা হচ্ছে কি তোমার এখনো পর্যন্ত ক্লিয়ার নয়, ঠিক আছে, রাজ্য সরকারও ক্লিয়ার নয়, বা কবে কি সেটা ওপেন হবে সে বিষয়ে ক্লিয়ার নয়। তো এই জন্য তোমাদেরকে বলছি ফর্ম ফিল আপটা খুব তাড়াহুড়া করে কিছু করার দরকার নেই, ঠিক আছে। সেটা একটু টাইম নাও, টাইম হওয়ার পরে তারপরে আমরা করবো, যখন আমরা প্রত্যেকটা জিনিস তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, তারপর আমরা করবো, কেমন? চলো তাহলে শুরু করি, আমরা শুরু করি তাহলে। চলো, তাহলে আজকে আমরা শুরু করছি দেখো প্ল্যান্ট প্যাথোলজি, ঠিক আছে, প্ল্যান্ট প্যাথোলজি আমরা শুরু করছি, ঠিক আছে, প্ল্যান্ট প্যাথোলজি। তো প্ল্যান্ট প্যাথোলজির ক্ষেত্রে তোমরা সবাই পড়েছো? প্ল্যান্ট প্যাথোলজি সবাই তোমরা পড়েছো? তাপস বাবা, তোমার সঙ্গে এই বিষয়ে আমার কথা হয়েছে, তাই না? পেলিওবোটানির কিছু কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে কি তোমার আমাদের যে এমসিকিউ পিডিএফ বইতে সিকোয়েন্সটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো সেটা তোমাকে বললাম যে আমি যে 11-12 নিয়ে কাজ করছিলাম বইটা নিয়ে, ওটা হয়ে গেলে আমি করে দেবো। তোমাকে বলেছি, তোমার সঙ্গে আলোচনা হয়েছে, তাও তুমি বারবার বলছো কি করে। তাপস, তুমি তো ফোন করেছিলে আমার। চলো তাহলে তোমরা সবাই তাহলে পড়েছো, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি আমাদের যেটা 9-10 সিলেবাস রয়েছে, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে নেক্রোসিস কি কি আছে দেখো। নেক্রোসিস, হাইপোপ্লাস্টিক, হাইপারপ্লাস্টিক, সিমটমস অফ দ্য প্ল্যান্ট ডিজিজ, ডিজিজ কন্ট্রোল, এ ব্রিফ নলেজ, ঠিক আছে। তো এটা থেকে কিন্তু হচ্ছে কি তোমার সমরেশ টাইম পাইনি, একটু পড়েছি, টিউশনের খুব চাপ। তোমাদেরকে বলেছি চাকরি পেতে গেলে এই সময়টা তোমাকে নিজেকে সময় দিতে হবে, এখন এখন টিউশন পড়ানোর সময় নয়। আমি জানি তোমাকে সংসার চালাতে হতে থেকে কিছু কোশ্চেন আমরা প্র্যাকটিস করে নিচ্ছি। কি আছে দেখো, তো দেখতে পাচ্ছ যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নেক্রোটিক সিমটমস ইন প্ল্যান্টস, ঠিক আছে। প্ল্যান্টের হচ্ছে নেক্রোটিক সিমটমস কোনটা? নেক্রোটিক মানে কি বলেছিলাম, আক্রান্ত স্থানে হচ্ছে কি তোমার মৃত্যু ঘটবে, আক্রান্ত স্থানে কোষ বা কলার হচ্ছে মৃত্যু ঘটবে। তাহলে বলো কি হবে এখানে, লিভ লাইট, রুট নট, টিউমার ফরমেশন, উইচেস ব্লু। তাহলে উত্তর হয়ে যাবে কি লিভ লাইট, ঠিক আছে। অপশন অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লিভ লাইট হয়ে যাবে সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো, বলছে দেখো যে হাইপোপ্লাস্টিক সিমটমস ইন প্লান্টস আর জেনারেলি কোজড বাই ড্যাশ। হাইপোপ্লাস্টিক মানে কি হবে, গ্রোথটা কমবে, গ্রোথটা কমবে। তাহলে দেখো এক্সিসিস সেল ডিভিশন, নাকি ডেফিসিয়েন্সি অফ নিউট্রিয়েন্ট, নাকি ক্রাউন গোল, নাকি রুট নিমাটোডস। তাহলে কি হবে, অপশন বি এটাই যে হয়ে যাবে। পুষ্টির ঘাটতির জন্য হচ্ছে কি গ্রোথটা কন্টেন্ট হয়ে যাবে, বা গ্রোথটা হচ্ছে কি তোমার কমে যাবে, বুঝতে পারলে? তো বলছে উদ্ভিদের হাইপোপ্লাস্টিক লক্ষণ সাধারণত কোনটির কারণে হয়, তাহলে কি হবে, পুষ্টির ঘাটতি, ঠিক আছে। তাহলে তোমাদের দেখো সুবিধার জন্য আমি বাংলা ইংরেজি দুটোই করে দেওয়া হয়েছে, ঠিক আছে, বাংলা ইংরেজি দুটো ভাষা নিয়ে করে দেওয়া হয়েছে। চলো নেক্সট, এবারে দেখো এখানে কি বলছে, স্টেটমেন্ট কোশ্চেন দিয়েছে। কি বলছে দেখো স্টেটমেন্টে, বলছে যে নেক্রোসিস নির্দিষ্ট স্থানে কোষ মৃত্যুর কারণ, আর নেক্রোসিস হচ্ছে হাইপোপ্লাসিয়া একটি উদাহরণ। নেক্রোসিস হচ্ছে হাইপোপ্লাসিয়ার একটি উদাহরণ, হাইপারপ্লাসিয়া, হাইপো নয় হাইপারপ্লাসিয়া। তো সেক্ষেত্রে বলছে দেখো এখানে কি হবে, স্টেটমেন্ট যেহেতু হচ্ছে বক্তব্য 1 বক্তব্য 2, তাহলে কি হবে বলো? একদম অপশন বি একটা ঠিক হয়ে যাবে, কারণ এখানে শুধুমাত্র স্টেটমেন্ট 1টা ঠিক আছে, স্টেটমেন্ট 2 এরটা হচ্ছে কি তোমার ঠিক নেই। চলে দেখো নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার কি হবে না, কোশ্চেন নাম্বার 4, এটা কলাম দেওয়া আছে, ঠিক আছে। কলামটা দেখো তারপরে আমি অপশনগুলো দেখাচ্ছি, কলামটা দেখো তারপর অপশনগুলো দেখাচ্ছি। এখানে তোমরা তো বুঝতেই পারছো কলামে এখানে ক্লোরোসিস রয়েছে, ঠিক আছে, লিপ কার্ল রয়েছে, টিউমার ফরমেশন রয়েছে, লিপ লাইট রয়েছে, ঠিক আছে, ভালো করে পড়ো। টিউমার ফরমেশন অ্যাগ্রোব্যাকটেরিয়াম হয়ে যাবে, তাই না। ক্লোরোসি হচ্ছে জিঙ্ক ডেফিসিয়েন্সি, তারপরে হচ্ছে দেখো লিপ কার্ল হচ্ছে ভাইরাল ইনফেকশন, আর লিপ লাইটটা আছে তোমার নেক্রোসিস, তাই না। তাহলে এখানে অপশন এটাই ম্যাচ করা আছে, ঠিক আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। তাহলে এই ধরনের কোশ্চেনই দেবে আর কি। এই ধরনের কোশ্চেন তোমাদেরকে পরীক্ষায় দেবে, এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে, ঠিক আছে। ক্লোরোসিস, লিপ কার্ল, টিউমার ফরমেশন এবং লিপ লাইট। চলো এবার কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং সিমটমস ইজ নট হাইপারপ্লাস্টিক ইন নেচার। অর্থাৎ নিম্নলিখিত কোন লক্ষণটি হাইপারপ্লাস্টিক প্রকৃতির নয়, কি হবে বলো? হাইপারপ্লাস্টিক ইন নেচার নয়। হাইপার মানে অতিরিক্ত গ্রোথ, তাহলে ক্রাউন গোলের ক্ষেত্রে অতিরিক্ত গ্রোথ হয়, রুট নোডের ক্ষেত্রে হয়, উইচেস ব্লুমের ক্ষেত্রে হয়, কিন্তু ক্লোরোসিসের ক্ষেত্রে হয় না। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি যারা বলছো একদম ঠিক বলছো, ঠিক আছে, অপশন সি। আচ্ছা এবার বলছে দেখো
উইচেস ব্লুম লক্ষণটি কোন কারণে হয়? ঠিক আছে, ফাঙ্গাল অ্যাট্রাক্ট, ছত্রাকের সংক্রমণ, ফাইটোপ্লাজমা, না তোমার লোহের ঘাটতি, নাকি ভাইরাস নির্গত বিষ? কি হবে? উইচেস ব্লুম কি কারণে হয়? একদম একদম। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ফাইটোপ্লাজমা আক্রমণের জন্য। চলো কোশ্চেন নাম্বার 7, ট্রু ফলস বলেছে। লিভ স্পট ইন এ হাইপোপ্লাস্টিক সিম্পটম, বলছে পাতার দাগ হওয়া একটি হাইপোপ্লাস্টিক লক্ষণ, এটা ট্রু না ফলস? পাতার দাগ হওয়া একটি হাইপোপ্লাস্টিক লক্ষণ, এটা ট্রু না ফলস? অবভিয়াসলি ফলস। ঠিক আছে, চলো দেখো নেক্সট। এবারে কি বলছে দেখো, এখানে বলেছে যে নিম্নলিখিত কোনটি একটি প্রতিরোধকমূলক রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থা? নিচের কোনটি একটি প্রতিরোধমূলক রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থা? প্রতিরোধমূলক, একদম। তাহলে এখানে কি হবে? প্রতিরোধমূলক বলেছে মানে প্রিভেন্টিভ ডিজিজ কন্ট্রোল মেজার, তাহলে এখানে অপশন ডি এরটাই করাটাই উচিত হবে। চলো এবার কি বলছে দেখো, রুট নট সিমটমস আর কজড বাই হুইচ গ্রুপ অফ প্যাথোজেন্স? ঠিক আছে, রুট নট সিমটমস এটা, তো শিকড়ে যে মানে মূলে যে গাঁট তৈরি হয়ে যায় সেটা কি ধরনের ক্ষেত্রে? এটা নিমাটোডস হবে, অপশন সি। অপশন সি। চলো কোশ্চেন নাম্বার 10, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্টলি ম্যাচড? কোনটা কারেক্টলি ম্যাচড আছে দেখো, বলছে ক্লোরোসিস হাইপোপ্লাস্টিক সিমটমস, টিউমারটা বলছে কি টিউমারটা আছে হাইপোপ্লাস্টিক সিমটমস, লিপ ব্লাইট হচ্ছে নেক্রোসিস, রুট নট হচ্ছে তোমার নেক্রোটিক সিমটমস। তাহলে কোনটা হবে বলো, কোনটা নট ইজ কারেক্টলি ম্যাচ বলেছে, কারেক্টলি ম্যাচ বলেছে, তাহলে কি হবে? লিপ ব্লাইট আছে তোমার নেক্রোসিস হয়ে যাবে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে বাবা, এই ধরনের কোশ্চেন হচ্ছে ভিভিআই। ঠিক আছে, এই ধরনের কোশ্চেনটা কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা প্র্যাকটিস করেছিলে? তোমরা ঘরে প্র্যাকটিস করেছিলে এগুলো? করেছিলে তোমরা? সত্যি কথা বলো তো, করেছো? পড়ো, কিন্তু মন দিয়ে পড়াশোনা করো, সবাই কিন্তু খুব পড়ছে, আশেপাশে আমি দেখছি সবাই কিন্তু খুব পড়াশোনা করছে। ঠিক আছে, তোমরা পড়াশোনা করো, সবাই কিন্তু পড়ছে, রাত জেগে পড়ছে, সকালে পড়ছে, দুপুরে পড়ছে, বিকালে পড়ছে, সন্ধ্যায় পড়ছে। ঠিক আছে, সবসময় পড়ছে। ঠিক আছে, সবাই কিন্তু পড়ছে বাবা, কেউ বসেনি, সবাই পড়ছে, সবাই পড়াশোনা করছে। দেখো কোশ্চেন নাম্বার 11 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 11 কি বলছে দেখো, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিনিফেসিয়েন্স কজেস হুইচ ডিজিজ? তো এটা তো তোমরা সবাই জানো, এটা হচ্ছে তোমার ক্রাউন গোল্ড ডিজিজ তৈরি করে। ঠিক আছে, ক্রাউন গোল্ড ডিজিজ তৈরি করে, এটা তোমরা সবাই পারবে। আমি এইটুকু বিশ্বাস রাখি, যারা তোমরা জয়েন করেছো তোমরা সবাই পারবে। ঠিক আছে, তোমরা সবাই পারবে। চলো, ঠিক আছে। দেখো 228 জন এখন বর্তমানে ক্লাস করছে, তোমাদেরকে আমি বলে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় বেচ চলছে। ঠিক আছে, আমাদের কাছে ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় বেচ চলছে, হাইয়েস্ট বেচ। ঠিক আছে, এবং বুঝতেই পারছো এখানে সবচেয়ে মানে মানে অনেকেই আছে, অনেকে মানে কি বলবো, এখানে অনেকেই আছে যারা হচ্ছে কি তোমার র্যাঙ্ক করবে, আমি তোমাকে বলে দিলাম। ঠিক আছে, কারণ এই কারণে বলছি, তারা দীর্ঘ 2 বছর ধরে আমার কাছে পড়ে আসছে। ঠিক আছে, প্রায় 2 বছর কেন, তার থেকে বেশি, তার থেকে বেশি 2 ইয়ার্স এর বেশি হচ্ছে কি সময় ধরে তারা পড়ে আসছে। এখানে বলে দিচ্ছি এই গ্রুপ থেকে তোমাদের র্যাঙ্ক করবে। ওকে, এই গ্রুপ থেকে তোমাদের র্যাঙ্ক করবে, কারণ অনেকেই আছে খুব অ্যাডভান্স, তারা অনেক দিন থেকে পড়াশোনা করছে। কি বললা, বুঝতে পেরেছো? তোমাদের তোমাদের হচ্ছে কি জাস্ট মানে ইনফরমেশন জন্য তোমাদেরকে বলছি, আমাদের আমাদের হচ্ছে কি এটা মাদ্রাসা সার্ভিস কমিশনের যে প্রিপারেশনটা আমরা দিয়েছিলাম, সেখান থেকে 23 জন ইন্টারভিউতে ডাক হয়েছে, 23 জন। ঠিক আছে, 23 জন। ঠিক আছে, একটা ভিডিও দেওয়া আছে, তোমরা দেখবে উইথ প্রমাণ, উইথ প্রমাণ হচ্ছে কি তোমার 23 জন, 23 জন ইন্টারভিউতে ডাক পেয়েছে। ঠিক আছে, 23 জন হচ্ছে কি ইন্টারভিউতে ডাক পেয়েছে। ওকে, একটা ভিডিও দেওয়া আছে দেখবে, তাতে স্টুডেন্টের সাথে হচ্ছে কি তোমার ডাইরেক্ট হচ্ছে কি তোমার মিট করা হয়েছিল। তো তাতে হচ্ছে কি তারা বলেছে, তো সেই প্রমাণ সহ হচ্ছে কি তোমার 23 জন পাস করেছে। ঠিক আছে, যাই হোক, তো এখানে আমি চেষ্টা করব, মানে আমি আশা করব যে এবারে তোমাদের হচ্ছে কি এই সংখ্যাটা 100+ হয়ে যাবে। 100+ কেন, 100+ কেন? কতজন জয়েন করেছে এখনো পর্যন্ত? গ্রুপে কতজন জয়েন করে গেছে এখনো পর্যন্ত? গ্রুপে কতজন জয়েন করে গেছে? 450 না 500+ হয়ে গেছে? 500+ হয়ে গেছে, তোমরাই জানো, তোমাদেরই তো গ্রুপ, তাই না? তাহলে এখানে আমি আমি চেষ্টা করব যে এখান থেকে, একদম একদম, তাহলে আমি চেষ্টা করবো এবার থেকে 500 জন এখান থেকেই পাস করবে, 500 জন এখান থেকেই পাস করবে। আমি বিশ্বাস রাখি যে জিনিসগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে, আমি বিশ্বাস রাখি যে জিনিসগুলো দেওয়া হচ্ছে সেগুলো যদি তোমরা ঠিকঠাক করে পড়ো, ঠিকঠাক করে যদি পড়াশোনা করো,
ঠিক আছে, তাহলে তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। আমি এটা কিন্তু 100% বিলিভ করি। ঠিক আছে, তোমরাও এটাকে বিশ্বাস করো, দেখবে পাস করে যাবে। ঠিক আছে, যা দেওয়া হচ্ছে সেটা যদি তোমরা ঠিকঠাক করে যদি পড়াশোনা করতে পারো, তাহলে দেখবে এইখান থেকেই 500 জন দেখবে চাকরি পাবে, এইখান থেকেই 500 জন বেরোবে। যদি ঠিকঠাক করে হচ্ছে কি, হ্যাঁ আমার তো আশীর্বাদ সবসময় রয়েছে। আমি সবসময় তোমাদের জন্য পজিটিভলি তো কাজ করে যাচ্ছি, তাই না? আমার দিক থেকে আমি কি কিছু ঘাটতি রাখছি? আমার দিক থেকে আমি কিছু ঘাটতি রাখছি না। আমি সবসময় তোমাদের দেখো সকাল থেকে রাত পর্যন্ত, ঠিক আছে, মানে ঘুমোতে যাওয়ার থেকে মানে আবার মানে তোমার হচ্ছে সকাল পর্যন্ত আমি সবটাই তোমাদের জন্যই ভালো, তাই না? সবটাই হচ্ছে করছি। তো দেখতে পাচ্ছ কোশ্চেনের লেভেলটা আগের থেকে অনেকটাই চেঞ্জ করা হচ্ছে, হচ্ছে তো? তোমরা দেখতেই পাচ্ছ বাংলা ইংরেজি দুটো ভাষায় দিচ্ছি, কোশ্চেনের স্ট্যান্ডার্ডিটি বাড়াচ্ছি। ঠিক আছে, আমার তরফ থেকে যা যা করার আমি তো সবটাই করছি। ঠিক আছে, পুরোনো পড়া আমরা দেখো তোমাদেরকে বলে দিচ্ছি, শোনো। হয়তো একটু আমি তোমাদের সঙ্গে কথা বলছি, সেটা তোমাদের ভালোর জন্য। দেখো, তোমাদেরকে বলে দিই, আমি যে স্পিডে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, তোমরা তোমরা কি সেই স্পিডটা ধরে মানে তোমরা কি অ্যাডাপ্ট করতে পেরেছো? এই স্পিডটাকে তোমরা অ্যাডাপ্ট করতে পেরেছো? আগে হা না না বলে দেখি। যে স্পিডে আমরা যাচ্ছি সেই স্পিডটাকে তোমরা কি অভ্যস্ত হয়ে গেছো? মানে পড়ে নিচ্ছ তো তোমরা, মানে পড়ে নিচ্ছ তো? আমাকে হ্যাঁ না বলবে। যদি তোমরা পড়তে পারছো, আমি তোমাদেরকে কথা দিলাম, আমি তোমাদেরকে আজকে লাইভ ক্লাসেই কথা দিচ্ছি। ঠিক আছে, আমি আজকে লাইভ ক্লাসে কথা দিচ্ছি, তোমাদেরকে পরীক্ষা যদি সেপ্টেম্বরে হয়, ঠিক আছে, পরীক্ষা থেকে 20 দিন থেকে 25 দিন আগে আমি সিলেবাস কমপ্লিট করে দেবো। তাহলে এই 20-25 দিন কি হবে? না, এই 20-25 দিন হচ্ছে রিভিশন হবে। রিভিশন হবে, বুঝতে পেরেছো? রিভিশন মানে কেমন চলবে? না, রিভিশন মানে হচ্ছে কি, তোমার আমি চেষ্টা করব এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, এতদিন ধরে পড়ানো হচ্ছে বা এতদিন ধরে পড়াচ্ছি, আশা করি কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে সেই জিনিসগুলো আমি জানি। তো সেই জায়গাগুলো থেকেই তোমাদেরকে আমি রিভিশন করাবো। ঠিক আছে, যদি এই 20 থেকে 25 দিন আমরা হাতে সময় পাই, ঠিক আছে, আশা করি 20-25 দিন আগে আমি সিলেবাসটা তোমাদেরকে কমপ্লিট করে দিতে পারবো। ঠিক আছে, তাহলে সেই জায়গাগুলো আবার হচ্ছে কি, আমরা চ্যাপ্টার গুলো থেকে যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসে সেগুলো থেকে করতে পারবো, রিভিশন দেবো। ঠিক আছে, এবং সেই সঙ্গে হচ্ছে কি দেখো, সেই সঙ্গে হচ্ছে কি তোমাদের মডেল কোশ্চেন পেপার তো চলবেই। মডেল কোশ্চেন পেপার তোমরা ওএমআর শিট তো সবাই প্রিন্ট করে রাখো। 50-60টা কি 100টা তোমরা ওএমআর শিটে বার করে রাখো। 100টা ওএমআর শিট বার করে রাখো। ওএমআর শিট তোমরা পেয়েছো তো সবাই? ওএমআর শিট আমাদের পেয়েছো তো সবাই? এটা বার করে রাখো। ঠিক আছে, চলবে, নিজেকে খাটতে হবে। তো খাটার জন্য যা যা লাগবে সেটা আমি দেবো। ঠিক আছে, প্রত্যেক দিন হচ্ছে কি, তখন যখন হয়ে যাবে প্রত্যেক দিন একটা করে মডেল কোশ্চেন পেপার দেবো। যখন আমাদের সিলেবাস হয়ে যাবে প্রত্যেক দিন একটা করে মডেল পাবে, একটা করে মডেল কোশ্চেন পেপার পাবে। ঠিক আছে, প্রত্যেক দিন প্র্যাকটিস করবে তোমরা, রিভিশন হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, আমি তো বলছি এখান থেকে যদি তোমরা আমার কথা শোনো, পড়াশোনা করো, এখান থেকেই 500 জন পাস করবে। 500 জন পাস করবে, এখান থেকেই 500 জন পাস করবে। ঠিক আছে, বিশ্বাস রাখো, একটু বিশ্বাস রাখো। ম্যারাথন ক্লাস হবে, ম্যারাথন ক্লাস হবে। সিলেবাস কমপ্লিট হয়ে গেলে ম্যারাথন ক্লাস হবে, ম্যারাথন এমসিকিউ হবে। ঠিক আছে, ওকে, টানা ক্লাস চলবে, কোনো অসুবিধা নেই, টানা ক্লাস চলবে। আমি আছি সঙ্গে। মাদ্রাসা যারা পড়েছিল তোমরা জানো। আচ্ছা, মাদ্রাসা কারা কারা পড়েছিল আমার কাছে হাত তুলো তো। কারা কারা মাদ্রাসা পড়েছিল? মাদ্রাসা কারা কারা পড়েছিল হাত তুলো তো। মাদ্রাসা কারা কারা পড়েছিল হাত তুলো তো। 3 জন। নীলকমল, সুশোভন, রূপসা, মাদ্রাসা কারা কারা পড়েছিল? এই তো, ওটা কি বলেছিল? আচ্ছা, তোমরা বলো তো, মাদ্রাসাতে তোমাদের প্রশ্ন কমন আসেনি? তোমরাই বলো। বা মাদ্রাসাতে তোমরা কেমন, তোমাদেরকে কি আমি কোটায় ক্লাস দিয়েছিলাম, বা তোমাদেরকে আমি, বলে দেখি, এসেছে? তাই না? তো বিশ্বাস রাখো, সেই বিশ্বাসটা রাখো, যারা বলছো এসেছে বা যাদের কাজে লেগেছে, বা তোমাদেরকে সেখানে আমি ম্যারাথন ক্লাসও দিয়েছি, অনেক ক্লাস দিয়েছি। ঠিক আছে, তো সেই জায়গা থেকে সেটা ছিল মাদ্রাসা, এটা ছিল এসএসসি। তো আরো খাটা হবে, ঠিক আছে, আরো তোমাদেরকে চাপ দেওয়া হবে। ঠিক আছে, তো ওতে বলছি তোমরা পড়লে তোমরা পাস করতে পারবে। ঠিক আছে, একদম একদম একদম। তো মাদ্রাসা ক্লাস যেরকম হেল্পফুল ছিল, এটা আরো হেল্পফুল হবে, আমি কথা দিচ্ছি। মাদ্রাসা ক্লাস যাদের হেল্পফুল ছিল, এই ক্লাসটা আরো হেল্পফুল হবে। ঠিক আছে, তোমরা শুরু করে যাও। চলে দেখো, নেক্সট কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 কি বলছে দেখো, যে ট্রাইকোডার্মা ব্যবহৃত হয় কোন রোগ নিয়ন্ত্রণ পদ্ধতিতে? ট্রাইকোডার্মা ব্যবহৃত হয় কোন রোগ নিয়ন্ত্রণের পদ্ধতিতে? ট্রাইকোডার্মা ব্যবহৃত হয় কোন রোগ নিয়ন্ত্রণ পদ্ধতিতে? একদম, এটা তো ভাবার কিছু কারণে, এটা হচ্ছে বায়োলজিক্যাল কন্ট্রোল। ঠিক আছে, চলো এবার বলছি, দেখো, যে হোয়াট ইজ দ্য
আচ্ছা, রোগ নিয়ন্ত্রণে শস্য চক্রের মানে এই যে ক্রপ রোটেশনের ভূমিকা কি? ক্রপ রোটেশন করলে কি সমস্যা মানে কি সুবিধা হবে? একদম ব্রেকস লাইফ সাইকেল অফ দ্য প্যাথোজেন্স। ঠিক আছে, রোগ জীবাণুর হচ্ছে জীবন চক্র ভেঙে যাবে, তাই না? রোগ জীবাণুর হচ্ছে জীবন চক্রটা লাইফ সাইকেলটা ব্রেক হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন বলেছে যে পাতার ক্লোরোসিস প্রধানত কোনটি ঘাটতির কারণে হয়? পটাশিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম নাকি ক্যালসিয়াম? দেখো অপশন বিও বলছে, অপশন সিও বলছে। ঠিক আছে, অপশন বিও বলছে, অপশন সিও বলছে। পাতার ক্লোরোসিস প্রধানত প্রধানত বলেছে, মেনলি বলেছে, মেনলি। ঠিক আছে, মেনলি, তাহলে কি হবে? অপশন সি একটা হবে, ম্যাগনেসিয়াম হবে। মেনলি যেহেতু বলেছে, ঠিক আছে, মেনলি প্রধানত। এছাড়া তোমরা জানো যে জিঙ্কের জন্য হয়, কিন্তু মেনলি যেহেতু বলেছে এখানে তোমার হচ্ছে কি হবে? ম্যাগনেসিয়াম। চলো এবার কোশ্চেন নাম্বার 15 বলছে ভাইরাস সংক্রমণে নিচের কোন লক্ষণটি সাধারণত দেখা যায়? ভাইরাস সংক্রমণে পাতা কুঁচকে যাওয়া, পাতা দগ্ধ হওয়া, টিউমার গঠন নাকি স্মার্ট প্রোটিন? ভাইরাস সংক্রমণে নিচের কোন লক্ষণটি সাধারণত দেখা যায়? একদম একদম, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ। চলো কোশ্চেন নাম্বার 16 বলছে দেখো কার্বেন্ডাজিম কোনটি নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়? কার্বেন্ডাজিম এটাকে আমরা কি কি কাজে ব্যবহার করি? নিমাটোডকে মারার জন্য, ছত্রাককে মারার জন্য? অবভিয়াসলি ছত্রাককে মারার জন্য। ঠিক আছে, চলো দেখো নেক্সট বলছে ঘাতক পরজীবী ব্যাকটেরিয়া নিচের কোন লক্ষণ সৃষ্টি করে? উন্ড প্যারাসাইটিক ব্যাকটেরিয়া কোজ হুইচ অফ দ্য ফলোইং? টিউমার, ক্লোরোসিস, লিফ কার্ল নাকি ইয়েলো মোজাইক? একদম একদম টিউমার। চলো এবার বলছে দেখো আহ নিম্নলিখিত কোনটি সমন্বিত রোগ নিয়ন্ত্রণের উদাহরণ? ইন্টিগ্রেটেড ডিজিজ ম্যানেজমেন্টের কোনটা উদাহরণ? কি কি দিয়েছে দেখো এখানে। দিয়েছে যে তোমার তোমার হচ্ছে কি শুধুমাত্র ছত্রাকনাশক ব্যবহার, নাকি কীটনাশক ও জৈব জীব একত্রে ব্যবহার, মেকানিক্যাল রিমুভাল নাকি তোমার হচ্ছে রাসায়নিক সার? তাহলে কি হবে? অপশন বি, ইউজ অফ পেস্টিসাইড অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্টকে দিয়ে যদি আমরা পেস্টকে দমন করি তাহলে সেটাই হবে। চলো কোশ্চেন নাম্বার 19 কোন লক্ষণ অতিরিক্ত কোষ বিভাজনের সাথে সম্পর্কিত? কোন লক্ষণটাকে আমরা বলি? ক্লোরোসিস, টিউমার ফরমেশন নাকি লিভ লাইট নাকি লিভ স্পট? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন ডি, তোমার টিউমার ফরমেশন। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো 20 এখানে সত্য মিথ্যা বলেছে রোগমুক্ত বীজ ব্যবহার একটি সাংস্কৃতিক রোগ নিয়ন্ত্রণ পদ্ধতি। ঠিক আছে, সত্য না মিথ্যা? এটা সত্য, এটা তো তোমরা পড়েছো, এটা সত্য। চলো তো আপাতত হচ্ছে কি আমরা আহ যে আচ্ছা এখানে তোমাদেরকে বলে দিই, যারা তোমরা নতুন জয়েন করেছো তোমাদের কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু বাংলা এবং ইংরেজি এখানে এক্সপ্লেনেশন করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমাদের যাতে পড়তে সুবিধা হয়। আচ্ছা এবারে আমরা এসএলএসটি 11-12 যাচ্ছি, কিন্তু বাট তোমাদের ডিভিশনও হয়ে যাবে, প্লাস এখানে কিছু কিছু জিনিস তোমাদের সবারই লাগবে, সবার লাগবে। ঠিক আছে, কেউ লেট করবে না, সবারই লাগবে। কি বলা বুঝতে পারলে? সবারই লাগবে, কারণ এখানে আরো অনেক কোশ্চেনও প্র্যাকটিস হয়ে যাবে, কারণ আমাদের শেষে কিন্তু অনেক ভালো ভালো কোশ্চেন আমি রেখেছি। ঠিক আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা কেউ লেট করবে না, আগে থিওরিটা আমি বলে দিই। তারপর হচ্ছে কি দেখো এখানে আমাদের অনেক ভালো ভালো কোশ্চেন কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, অনেক ভালো ভালো কোশ্চেন আছে যেগুলো হচ্ছে কি তোমাদের লাগবে কাজে। ঠিক আছে, কারণ মিলিয়ে মিশিয়ে দেখো ওখানে 20টা হলো, এখানে 20টা কোশ্চেন হবে, 40টা কোশ্চেন হয়ে যাবে। ঠিক আছে, তো ওতে হচ্ছে কি তোমার একসাথে নোট দিলে ভালো হতো জেরক্সের জন্য। দেখো দেখলি না, তোমরাই তো বললে বাবা, তোমরাই বললে যে স্যার 11 আর হচ্ছে কি 9, 10, 11 আলাদা আলাদা দিন। আবার তোমরাই বলছো একসাথে দিন, তাহলে আমি কার কথা শুনবো বলো? আরে একসাথে দিলে তো আমার তো সুবিধা হতো, আমার সুবিধা হতো, আমার খাটনি কম হতো, তাই না? তাই না? তো দেখো দুটো কি হয় জানো তো, দুটো গোষ্ঠীতে ভাগ হয়ে যায়, আর মাঝখানে আমি হচ্ছে ফেসে যাই। তাই না? আমি কার কথা শুনবো বলো? তাই না? দুটো গোষ্ঠীতে ভাগ হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে সমস্যা। আমি আলাদা আলাদা করে দিচ্ছি কেন? যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, সিমটমস ইন প্ল্যান্টস হুইচ অফ দা মানে নিম্নলিখিত কোনটি একটি নেক্রোটিক লক্ষণ? তাহলে অলরেডি তোমরা সেখানেও দেখেছিলে লিভ স্পট। আচ্ছা, নিম্নলিখিত কোনটি হাইপোপ্লাস্টিক লক্ষণ? কোনটা হাইপোপ্লাস্টিক? হাইপো মানে গ্রোথ কমে যাবে, তাহলে কি হবে? গ্রোথ কমে যাবে কোনটা? ক্লোরোসিস, তাই তো, ক্লোরোসিস হয়ে যাবে সঠিক উত্তর। চলো এবার বলছে দেখো নিম্নলিখিত কোনটি হাইপার প্লাস্টিক লক্ষণ প্রদর্শন করে? হাইপার প্লাস্টিক, নিম্নলিখিত কোনটি হাইপার প্লাস্টিক লক্ষণ প্রদর্শন করে? হাইপার প্লাস্টিক মানে গ্রোথটা বেড়ে যাবে, তাহলে কি হবে? গ্রোথটা বেড়ে যাবে, কি হবে? অপশন এটা হয়ে যাবে। আচ্ছা এবার বলছে উদ্ভিদের ক্রাউন গোল্ড রোগ কোন জীবাণু সৃষ্টি করে? উদ্ভিদের ক্রাউন গোল্ড রোগ কোন জীবাণু সৃষ্টি করে? কি হবে? অপশন বি একটা হয়ে যাবে, অ্যাগ্রোব্যাকটেরিয়াম ক্লিনিফেসিয়েন্স। চলো এখানে স্টেটমেন্ট দিয়েছে, স্টেটমেন্ট কি দিয়েছে? বলছে নিম্নলিখিত কোনগুলি নেক্রোসিসের ক্ষেত্রে সত্য? ডেথ অফ প্ল্যান্ট টিস্যু, ঠিক আছে, ডেথ অফ প্ল্যান্ট টিস্যু, অলওয়েজ কজড বাই ভাইরাস,
সিন এজ লিভ স্পোর্টস অলওয়েজ রিভার্সেবল। ঠিক আছে, এটা কি বলেছে, নেক্রোসিস সম্বন্ধে আমাদেরকে কোনটা সত্য সেটা বলতে হবে। ঠিক আছে, দেখো প্রথম কথা দেখো, নেক্রোসিস হচ্ছে ডেথ অফ দ্য প্ল্যান্ট টিস্যু, এটা ঠিক আছে, দিস ইজ ওয়ান, ঠিক আছে। অলওয়েজ কোজড বাই ভাইরাস, অলওয়েজ কোজড বাই ভাইরাস, তো এটা ঠিক নয়। আচ্ছা, সিন এজ লিভ স্পট, ঠিক আছে, লিভ স্পট হিসাবে দেখা যাচ্ছে। আর কি বলেছি যে অলওয়েজ রিভার্সেবল, না। তাহলে অপশন ওয়ানটা এবং থ্রিটা ঠিক আছে, তাহলে অপশন ওয়ান এবং থ্রি ঠিক আছে, মানে কি হবে, তাহলে অপশন কোনটা হবে, বি এরটা হবে। যারা বি বলছো, সরি সরি, অপশন এরটা, তাই না, অপশন এরটা হবে। কারণ কি আছে, ওয়ান আর থ্রি, ওয়ান আর থ্রি মানে হচ্ছে কি কোনটা হবে, অপশন এরটা হবে, তাই না, অপশন এরটা হবে। ঠিক আছে, কোশ্চান গুলো ঠিক আছে, তো কোশ্চান গুলো ঠিক আছে, এরকম স্টেটমেন্ট দিয়ে দিয়েছি প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, প্র্যাকটিস হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে পরে। ঠিক আছে, পরে সুবিধা হবে, চলো, পরে সুবিধা হবে। চলো নেক্সট স্টেপ, তোমাদের এই যে মডেল কোশ্চেন পেপার যে বার করেছি, তাতেও তোমাদের একই একই প্যাটার্ন আছে। ঠিক আছে, এই প্যাটার্নটাকে আমি নিয়েছি। তোমাদের যে মডেল কোশ্চেন পেপার বার করা হয়েছে, তাতেও কিন্তু একই প্যাটার্ন আছে। ঠিক আছে, তোমরা যদি হচ্ছে কি কারোর তোমার হচ্ছে কি মনে হয় নেওয়ার, ঠিক আছে, তোমরা নিতে পারো। একই প্যাটার্নটাকে ফলো করা হয়েছে, তোমাদের দেখিয়ে দিয়েছি, দেখো আমি পুরো সাজেস্টই করে দিয়েছি। ঠিক আছে, সাজেস্টই করে দিয়েছি। একটু টাইম লেগেছে আমার, সত্যি কথা বলতে কি এই বইগুলো তৈরি করতে গেলে প্রচুর টাইম লাগে, প্রচুর টাইম। তোমরা জানো ভালো করে, এগুলোকে পরপর পরপর করে উত্তর মিলিয়ে করতে হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমার যে যে ভুলটা আছে তোমার 9-10 এর বইতে হয়েছে, এটা 11-12 হয়। ঠিক আছে, এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসটাকে ধরে ধরে করা হয়েছে, প্রত্যেকটা জিনিস এক্সপ্লেনেশনটাও করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং হচ্ছে প্রত্যেকটা জিনিসটাকে হচ্ছে ধরে ধরে করে দেওয়া হয়েছে, বুঝতে পারলে তোমরা। ভাবো না যে তোমাদের যে মানে কোশ্চেনের সঙ্গে এখানে মিল পাবে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আলাদা আলাদা করে করা দেওয়া হয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা করে। ঠিক আছে, আমি কিন্তু এক ধার থেকে দেখাচ্ছি, আমি কিন্তু হচ্ছে সিলেক্টেড দেখাচ্ছি না, আমি কিন্তু এক ধার থেকে দেখাচ্ছি। ঠিক আছে, এক ধার থেকে দেখাচ্ছি। প্রথমে জুলজি আছে, তারপর বোটানি আছে, তারপর ফিজিওলজি আছে। ঠিক আছে, তো এইভাবেই করে দেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এটার ফিসটা রাখা হয়েছে কত, কত রাখা হয়েছে আমাদের ম্যানেজার ইস্যু করে। ঠিক আছে, ম্যানেজার হচ্ছে কি করে, ম্যানেজার কত রেখেছো গো, তোমাদের দিয়ে দেয়নি, তোমাদের গ্রুপে মনে হয় দিয়েছিল আজকে, দিয়েছিল, তোমাদের তোমাদের গ্রুপে দেয়নি, অন্য গ্রুপে দিয়েছিল, কতটা রাখা হয়েছে, কত রাখা হয়েছে। না, 9-10টা হচ্ছে কি তোমার, 9-10টার জন্য হচ্ছে কি 449 ছিল। আর এটা কত, 11-12টা কত রাখা হয়েছে তোমরাই জানো, আমি দেখিনি, তোমরাই বলতে পারো, আজকে দেওয়া হয়েছিল না, না আমি দেখে বলছি। হ্যাঁ, 499। 11-12টা আছে কি তোমার, 11-12টা আছে কি তোমার 499। আর যেটা আছে কি 9-10, যেটা সেটা হচ্ছে কি তোমার 449। 449 হচ্ছে কি 9-10, আর 11-12টা আছে কি 499। ঠিক আছে, 499, বুঝতে পেরেছো। যাই হোক, চলো আমরা তাহলে নেক্সট জিনিসে চলে যাই। কি আছে দেখো, পরের কোশ্চানে কি আছে। আচ্ছা, পরের কোশ্চান আছে, শান্তনু বলছে যে তোমাদের জন্য তো কালকেই ছিল, ঠিক আছে তোমরা তাই করবে, কালকে যে ডেটটা ছিল তাই করবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেখো এগুলো আমাদের ম্যানেজার দেখে। ঠিক আছে, এগুলো আমাদের ম্যানেজার দেখে, আমি কি আর এতগুলো সব দেখতে পারবো, আমাদের ম্যানেজার দেখে, বুঝতে পারলে। দেখো এবার বলছে কোশ্চেন নাম্বার 6 বলছে, দেখো ভাইরাস ইনফেক্টেড প্ল্যান্টস জেনারেলি শো, ভাইরাস আক্রান্ত উদ্ভিদে সাধারণত দেখা যায় কি, গোলস, লিভ কার্ল এন্ড মোজাইক, রাস্ট, ব্লাইট। কি হবে, ভাইরাস ইনফেক্টেড প্ল্যান্টস এর ক্ষেত্রে জেনারেলি শো, ভাইরাস ইনফেক্টেড প্ল্যান্ট কি হবে, তাহলে লিভ কার্ল এন্ড মোজাইক হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, চলে দেখো নেক্সট। এবার কোশ্চেন নাম্বার 7 বলছে, দেখো সংক্রমণের প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয়, দ্য মেকানিজমস অফ ইনফেকশন ইনক্লুডস অল এক্সেপ্ট ডেস, সংক্রমণের প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয়, রাখবে রাখবে, তাহলে অপশন সি। চলো এবারে এটা করো দেখি, এটা করো কি হবে, গোলস অন রুটস, ক্রাউন গোল, লিটিল লিফ, লিভ লাইট, এখানে প্যাথোজেন গুলো দেওয়া রয়েছে, কোনটা হবে, এটাও কি মিল আছে, এটা কি মিল আছে, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিনিফিসিয়েন্স কি হয়, ক্রাউন গোল হয় তো, তাই তো, লিভ লাইট কি হবে, হ্যাঁ অপশন এটাই হচ্ছে, অপশন এটাই হচ্ছে, তাহলে কি হবে, এটা অপশন এটাই হচ্ছে, সি থ্রি।
এটা হবে আর এটা আছে, ঠিক আছে, তাহলে অপশন এটাই হচ্ছে, তাই বল। চলো নেক্সট কোশ্চেন। এবার বলছে হুইচ টাইপ অফ কেমিক্যাল ইজ, তোমার হচ্ছে কি ম্যানকোজেব। ম্যানকোজেবটা কি ধরনের কেমিক্যাল? ব্যাকটেরিওসাইড, ফাঙ্গিসাইড, হার্বিসাইড, নিমাটোসাইড? অবভিয়াসলি অপশন বি, ঠিক আছে। চলো, ট্রাইকোডার্মা ইজ ইউজড ফর কন্ট্রোলিং ড্যাশ। ট্রাইকোডার্মা ইজ ইউজড ফর কন্ট্রোলিং ড্যাশ। ফাঙ্গাল ডিজিজ হয়ে যাবে, ফাঙ্গাল ডিজিজ। চলো নেক্সট। চলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ বায়োলজিক্যাল কন্ট্রোল এজেন্ট। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ বায়োলজিক্যাল কন্ট্রোল এজেন্ট? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ বায়োলজিক্যাল কন্ট্রোল এজেন্ট? কি হয়ে যাবে? ট্রাইকোডার্মা। চলো নেক্সট, এটা কি হবে বলো দেখি, এটা কি হবে বলো? ক্লোরোসিস, টিউমার ফরমেশন, টিস্যু ডেথ, লিভ কার্ল? ক্লোরোসিস, টিউমার ফরমেশন, টিস্যু ডেথ, লিভ কার্ল? নেক্সট টাইম থেকে চেঞ্জ করবে, সব অপশন এগুলো হয়ে যাচ্ছে। হ্যাঁ, বল, আমি কোশ্চেন বলি, মার্ক করে নাও। তাহলে এটা কি হবে গো? একদম একদম, তাহলে যেহেতু দেখো এখানে হচ্ছে কি তোমার ক্লোরোসিস, ক্লোরোসিসটা আছে তোমার হাইপোগ্লাসিয়া, গ্রোথটা কমে যায়। টিউমার ফরমেশনটা আছে হাইপার, ঠিক আছে। টিস্যু ডেথটা আছে নেক্রোসিস। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে, অপশন এ। চলে দেখো নেক্সট। এবার বলছে দেখো, রুট নট নিমাটোড রা কোন লক্ষণ সৃষ্টি করে, কি রকম সিমটমস তৈরি করে? লিপ ইয়োলিং, গোল অন রুটস, লিপ স্পট, ক্লোরোসিস? কি হবে? একদম একদম, অপশন বি। চলো দেখো নেক্সট। এবার বলছে দেখো, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট বায়োলজিক্যাল কন্ট্রোল। আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট বায়োলজিক্যাল কন্ট্রোল, কি হবে? জৈব নিয়ন্ত্রণ সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ভুল? জৈব নিয়ন্ত্রণ সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ভুল? একদম অপশন বি, অপশন বি ইজ দ্য রাইট। চলো সবাই চেষ্টা করো, আমি টাইম দিচ্ছি কিন্তু আমি তাড়াহুড়া করছি না, সবাই যাতে উত্তর দিতে পারো। এখানে দেখো সত্য মিথ্যা বলেছে। সত্য মিথ্যা, ভাইরাস সংক্রমণে সবসময় নেক্রোসিস লক্ষণ দেখা যায়, তাহলে এটা সত্য না মিথ্যা হবে? সবসময় বলে দিয়েছে অলওয়েজ, এই টার্মটা কিন্তু হচ্ছে কি তোমার মিথ্যা হয়ে যাবে, ঠিক আছে। অলওয়েজ টার্মটা কিন্তু হচ্ছে কি সবসময় মিথ্যা হয়ে যায়, ঠিক আছে। দেখো এবার বলছি দেখো, এস্টাবলিশমেন্ট, জানো জানো, এটাও নোট করো। ট্রু ফলস এর চারটা অপশন হবে, ট্রু ফলস গুলোতে চারটা অপশন হবে, ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 16। এস্টাবলিশমেন্ট ফেজ ইন ইনফেকশন ইনক্লুডস ডেস। সংক্রমণের স্থাপন ধাপে ঘটে কোনটা? এন্ট্রি থ্রু উন্স, জার্মিনেশন অফ স্পোর্স, কলোনাইজেশন এন্ড মাল্টিপ্লিকেশন, এক্সিট ফ্রম দ্য হোস্ট? কি হবে? একদম একদম, তাহলে অপশন সি ইজ দ্য রাইট, অপশন সি। চলো কোশ্চেন নাম্বার 17। এই মেজর ড্রব্যাক অফ কেমিক্যাল ডিজিজ কন্ট্রোল, ঠিক আছে। কেমিক্যাল ডিজিজ কন্ট্রোল যদি আমরা করি তাহলে প্রধান অসুবিধাটা কি? প্রধান অসুবিধা কি? একদম এনভায়রনমেন্টাল হ্যাজার্ড হয়ে যাবে, তাই না? প্রকৃতির ক্ষতি করবে, প্রকৃতির ক্ষতি সাধন করবে, ঠিক আছে। প্রকৃতির ক্ষতি সাধন করবে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আজকে যদি ক্লাসটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আজকে আমি মাইকটা অন করবো, ঠিক আছে। তোমাদের কার কি বক্তব্য বা কি সমস্যা তোমরা একটু বলবে, ঠিক আছে, কিন্তু একসাথে বলা যাবে না বাবা, নাহলে সমস্যা হয়ে যাবে, শোনা যাবে না, মানে ইয়ে হয়ে যাবে, কেওস হয়ে যাবে, ঠিক আছে। কি বলা বুঝতে পেরেছো? কার কি বক্তব্য আছে তোমরা বলবে, ঠিক আছে। মাইকটা আমি অন রাখবো তোমাদের জন্য, ক্লাসটা হয়ে যাক, ঠিক আছে, কারণ না হলে তোমার হচ্ছে কি ইকো হয়ে যাবে। চলো, এবার দেখো এখানে বলছে হুইচ হরমোন ইমব্যালেন্স কজেস হাইপারপ্লাস্টিক গ্রোথ। হুইচ হরমোন ইমব্যালেন্স কজেস হাইপারপ্লাস্টিক গ্রোথ?
হাইপার মানে গ্রোথটা বাড়াবে, তাহলে কি হবে? একদম অক্সিন এবং সাইটোকাইনিন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা অপশন সি বলছো একদম ঠিক বলেছো, যারা অপশন সি বলছে তারা ঠিক বলেছে। চলো এবার বলছে দেখো মিথ্যা বিবৃতি কোনটি, আইডেন্টিফাই দ্য ফলস স্টেটমেন্ট। ক্লোরোসিস ইজ ডিউ টু ল্যাক অফ ক্লোরোফিল, গোলস আর নেক্রোটিক টিস্যু। চলো, নিমাটোডস কজেস রুট ডিফরমেশনস। আচ্ছা, ভাইরাস কোজ ক্যান কোজ মোজাইক সিমটমস। কি হবে বলো? এখানে বলেছে যে কোনটা ফলস স্টেটমেন্ট, ক্লোরোসিস ডিউ টু দ্য ল্যাক অফ ক্লোরোফিল, গোলস আর নেক্রোটিক টিস্যু। ক্রাউন গোলটা নেক্রোটিক না তো বাবা, হাইপার ব্লাস্টিক, এটাই ভুল আছে তাই না? ক্রাউন গোল যেটা আছে তোমার হাইপার ব্লাস্টিক, এটা তো নেক্রোটিক বলেছে, তাহলে অপশন বি হচ্ছে তোমার রং। ঠিক আছে, চলো নেক্সট, লাস্ট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ সিমটমস টাইপ? হাইপারপ্লাস্টিক, নেক্রোটিক, ইনফেকশন, হাইপোপ্লাস্টিক। তাহলে অপশন সি হয়ে যাবে এখানে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, শুভম পাল বলছে 20-তে 20 হলো। চলো, এবারে তোমাদের হচ্ছে কি বলেছি যে কার কি সমস্যা বা কার কি বক্তব্য। অনেকদিন তোমাদের সঙ্গে ডাইরেক্ট কথা হয়নি, এমনি তোমরা টাইপ করেছো, তো আজকে সেই সুযোগটা দিচ্ছি, তোমরা কথা বলবে, আমি শুনবো। ঠিক আছে, তবে একজন একজন করে, ঠিক আছে, একজন একজন করে বলবে। ঠিক আছে, একজন একজন করে বলবে, কেমন? চলো, তাহলে একজন একজন করেই বলবে।